নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি সাতপুরি। ঠিক এই প্রসেসে বানালে সাতপুরি একদম তুলোর মতো নরমও হবে, টেস্টিও হবে। এই সাতপুরি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগছে ফার্স্টে সেগুলো দেখে নেব। প্রথমে আমি একটি গোটা নারকেলকে ফাটিয়ে রেডি করে রেখেছি। এরপরে নারকেলটি ভালোভাবে কুড়িয়ে নেব। দেখুন কোরানো কমপ্লিট হয়ে গেছে। সেই সঙ্গে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি। এবার নারকেল আর চিনির পুরটা বানিয়ে নেব। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম কোরানো নারকেল। এরপরে দিয়ে দেব চিনিটা। চিনিটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা গলে যাবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। দেখুন চিনিটা একদম গলে গেছে। নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সফট ব্যাপার চলে আসবে। চিনিটা একদম গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আদা বাটা আর 2টো এলাচ থেঁতো করে রেখেছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমাদের নারকেলের পুর একদম রেডি। এবার এটি আমি একটি পাত্রে নামিয়ে নেব। অন্য একটি কড়া গ্যাসে বসিয়ে জল দিয়ে দিলাম 1 গ্লাস। জলটা এইভাবে যখনই ফুটে আসবে সেই সময় দিয়ে দেব 1/2 চামচ নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার জলটা খুব ভালো মতো ফুটে উঠবে। দেখুন ফুটে গেছে। এখন দিয়ে দেব ময়দা। ময়দা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। মাপ মতো বুঝে বুঝে ময়দাটা দিতে হবে। দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। এইভাবে পাক দিতে হবে। এইভাবে পাক দিতে দিতে দেখবেন ডোটা একেবারে গোল হয়ে আসবে। তখন বুঝতে হবে ময়দার ডোটা তৈরি হয়েছে। দেখুন এখন পুরোপুরি ভাবে ডোটা তৈরি হয়ে গেছে। একদম কড়ার থেকে ছেড়ে এসছে। ঠিক এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। নিয়ে এবার একটি পাত্রে ঢেলে দেব। ঢেলে ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেব। এরপরে ডোটা ভালোভাবে মাখতে থাকবো যাতে একেবারে সফট হয়ে যায়।
দেখুন সব ডো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। ঠিক আমরা যেমন লুচির মতো লেচি কাটি মাপ মতো, সেরকমই লেচিটা কেটেছি। দিয়ে ভালোভাবে গোল করে অল্প একটুখানি ময়দা গুঁড়ি দিয়ে বেলতে থাকবো। বেলাটা একেবারে মোটাও হবে না, একেবারে পাতলাও হবে না। ঠিক এরকম একটি লুচি তৈরি করে নিয়েছি। এবার আমি তার মধ্যে নারকেলের পুর দিয়ে ঠিক এরকম ভাবে মুখটাকে চেপে বন্ধ করে দেব। দেখুন সাতপুরি এবার রেডি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটি লেচিকে খুব ভালোভাবে বেলে নেব। দেখুন কতগুলো লেচিকে বেলে নিয়েছি। এবার প্রত্যেকটাতেই একদম লম্বা করে নারকেলের পুর দিয়ে মুখটাকে চেপে দেব। মুখটা খুব ভালোভাবে চাপবেন, যাতে তেলে দিলে মুখ থেকে ছেড়ে না যায়। দেখুন কতগুলো সাতপুরি আমাদের রেডি হয়ে গেছে। এবার চলে যাব এগুলো ভাজার জন্য। এরপরে গ্যাসে কড়াটা বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করব না, মিডিয়াম গরম হলে তার মধ্যে দিয়ে দেব সাতপুরিগুলো ভাজার জন্য। বেশি হিটে তেল গরম করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভাজা খুব একটা ভালো হবে না, তাই হালকা গরম করে নেব। এবার উল্টে পাল্টে দুটো সাইড লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই বাকি যে সাতপুরিগুলো রয়েছে সেগুলো ছেড়ে দেবো। এবার অপর সাইডটা উল্টে ভেজে নেব। খুবই সহজ পদ্ধতিতে এরকম সাতপুরি বানিয়ে দেখুন, এত মাখার ঝামেলা নেই, খুব সহজ পদ্ধতিতে। এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে একটি পাত্রে রেখে দেব। আপনারাও ঠিক এই প্রসেসে সাতপুরি বানিয়ে দেখুন, যেমন তুলতুলে নরম হবে সেরকমই টেস্টিও হবে। আমার এই সাতপুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
সমস্ত সাতপুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেবো। এবারে একটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন এভাবে মুড়লে কোনোভাবে ফেটেও যাচ্ছে না, একদম তুলোর মতো নরম হয়েছে। খুব সহজে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটি রেসিপি। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। নমস্কার সকল দর্শক।